অস্ত্রোপচারের ধকল কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন নেইমার। লম্বা বিরতির পর মাঠে ফিরে নিজের ছাপ রাখলেন নেইমার। সোমবার 16 ফেব্রুয়ারি কাম্পেওনাতে পাউলিস্তা এর শেষ 16তে ভেলু ক্লাবের বিপক্ষে 6-0 গোলের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই ম্যাচ দিয়েই 2026 সালে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমের শেষ দিকে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করার পর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সুস্থ হয়ে ফেরার পর থেকেই তার লক্ষ্য ছিল ছন্দে ফিরে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা। 1 মাসের বেশি সময় পর মাঠে নেমে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে নিজের প্রস্তুতির স্পষ্ট বার্তা দিলেন তিনি। বিরতির পর আর্জেন্টাইন আলভারো বাররিয়ালের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তখন পর্যন্ত সান্তোস 3-0 গোলে এগিয়ে। প্রথমার্ধে গ্যাবিগল, ময়সেস ভিয়েরা, দা ভেইগা ও থাসিয়ানোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি কমায়নি সান্তোস। গ্যাব্রিয়েল মেনিনোর দূরপাল্লার শটে ব্যবধান আরও বাড়ে। এরপর গ্যাবিগল নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমারের বাড়ানো বল থেকেই। ফিরেই অ্যাসিস্টের খাতায় নাম লেখান ব্রাজিলিয়ান সুপারস্টার। শেষ দিকে আর্জেন্টাইন বেনহামিন রোলহেইসার গোল করে 6-0 ব্যবধান নিশ্চিত করেন। এ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ নোভো হরিজোন্তিনো। ব্রাজিলেইরাও সিরি বিতে খেলা দলটি আগের রাউন্ডে পালমেইরাসকে 4-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের বড় চমক হয়ে উঠেছে। গোল না পেলেও নেইমারের উপস্থিতি বদলে দিল ম্যাচের গতি। ফিটনেস, ছন্দ আর আত্মবিশ্বাস সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, বড় মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।